এটা ভালো করে ওয়েদার, ভালো করে এখানে উইন্ড পাওয়া যাচ্ছে। আপনি আমার পিছুর মধ্যে দেখতে পাচ্ছেন বিউটিফুল বালকনি ইন এডবেসন স্টেডিয়াম, অ্যান্ড বরিয়াদা টাইপ করছেন ফোনে। অ্যান্ড কেন করবে না, কেন করবে না? বিকজ আজকে খেলা আছে ফার্স্ট ওয়ান ডে গেম। Virat and Rohit will play here. I think this last England series, last time in Birmingham, I guess. And Boriada জিজ্ঞেস করছে অমল মজুমদার। Yes, it's a women team has created a history yesterday at Lords. And অমল মজুমদারকে মেসেজ পাঠাচ্ছেন কি ইন্টারভিউ কীরকম হলো। ইয়েস, রেভ স্পোর্টস তে প্ল্যাটফর্মে ক্রান্তি গড় ম্যান অফ দিস ম্যাচের ইন্টারভিউ আছে, কোচ প্লেয়ার অফ দ্য ম্যাচ, অমল মজুমদারের ইন্টারভিউ আছে, আপনি দেখে নিন ইংলিশ চ্যানেলতে। বাট বরিয়াদা বাংলার সবাই যে ফ্যান্স আপনার ওয়েট করছে, ফার্স্ট অফ অল আমাকে জানাও কি বললো অমল মজুমদার। দেখো প্রথম কথা, আমি বিফোর অমল মজুমদারকে নিয়ে কথা বলি, আমি তৃষা আর স্নেহাশিসকে নিয়ে কথা বলবো। 25শে মে তৃষা এখানে এসেছিল উইমেন্স ক্রিকেট কাভার করতে, আর 14ই জুলাই আজকে এই উইমেন্সটা শেষ হলো তার জন্য। আজ স্নেহাশিস বাড়ি যাচ্ছে, কলকাতা যাচ্ছে তার ইংল্যান্ড টোর শেষ করে। প্রতিটা প্র্যাকটিস সেশনের প্রতিটা মুহূর্ত তারা কাভার করেছে, এটাই মেন গোল্ডেন মেমোরি নিয়ে যাচ্ছে। এবং যেখানে তারা জিতলো তারপরে তারা মাঠে বসে ক্রান্তির সাথে গল্প করছে। এটাই তো খেলা, এটাই তো স্টোরি, এটাই তো জার্নালিজম, এটাই তো সব কিছু, তাই না? আলটিমেটলি এগুলোই হচ্ছে মানুষের মেমোরি। দেখুন, এই জিনিসগুলো যদি না হয়, আর কামিং টু অমল মজুমদার, অমল সেড ওয়ার্ল্ড কাপ নিয়ে এই প্রথম খুলে বলল, ওয়ার্ল্ড কাপে আমরা হি সেড আমি ভেবেছিলাম আমরা চ্যাম্পিয়ন হব। হি সেড আমরা এত পরিশ্রম করেছিলাম যে বলার নয়, আমি মিথ্যে কথা বলছি না, কিন্তু আমরা প্রচণ্ড ভেঙে পড়েছিলাম ওয়ার্ল্ড কাপে ফেল করে। কিন্তু ইন্টারন্যাশনাল স্পোর্ট এখন এমনই যে মানুষ সঙ্গে সঙ্গে চেঞ্জ করে তাকে পরের টুর্নামেন্টের জন্য রেডি হতে হয়। আমরা সেটাই হলাম কারণ আমরা দেখলাম যে লর্ডসের টেস্ট ম্যাচ আছে, এবং আজকে আমি ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা জিততে পেরেছি। তারপর তিনি ক্রান্তি গড় নিয়ে কথা বললেন, ইয়াস্তিকা ভাটিয়া নিয়ে কথা বললেন, 100 করেছেন। আমি জিজ্ঞেস করলাম ইয়াস্তিকা ভাটিয়া, আমি বললাম ইয়াস্তিকা ভাটিয়া নিয়ে বলুন যে এরকম ওয়ার্ল্ড কাপে খেলতে পারেননি, ইনজোর হয়ে গেছিলেন। আমল সেড এত আনফর্চুনেট, আমি কি বলবো। আমি তখন লাস্ট প্র্যাকটিস বল চলছে, ভাবতে পারো, লাস্ট প্র্যাকটিস বল ওয়ার্ল্ড কাপের আগে শেষ ক্যাম্প, লাস্ট ওভারটা চলছে। আমল বলছে আমি ওই একটা ওভার না দেখে সাপোর্ট স্টাফের সাথে প্ল্যান করছি যে ফাইনালে কি করব আমরা ওয়ার্ল্ড কাপে। আমি এসে দেখি ইয়াস্তিকা ভাটিয়া ইনজোর্ড হয়ে গেছেন, বার হয়ে গেলেন, যে মর্মাহত হয়ে গেছিলাম। সেখান থেকে ফেরত এসে লর্ডসে 100, আনবিলিভেবল। ক্রান্তিগড় বলছে যে রেড বলে ওই কন্ট্রোল, 13 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে মাত্র, সেখান থেকে রেড বলে এই খেলেছে, যে ভারতীয় ক্রিকেটে এই প্রতিভা আছে এবং সেখান থেকে তারা এগিয়ে যাবে। আই লাভ দ্যাট ইন্টারভিউ, আপনারা পারলে দেখবেন। লাস্ট ইয়ার এই ধরতির মধ্যে বরিয়াদা শ্রী চরণী পাওয়া গেছে ইন্ডিয়ান ক্রিকেটে, অ্যান্ড ক্রান্তিগড় হিস্ট্রি করে নিয়েছে। বাট আমি একটু জিনিস বলতে পারবো, ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার লর্ডসে সেঞ্চুরি নাই, ইয়াস্তিকা ভাটিয়া সেঞ্চুরি, এন্ড আজকে সচিন তেন্ডুলকার মাঠে ছিল, সচিন তেন্ডুলকার ছিলেন, জয় শাহ ছিলেন, দেবজিৎ সাইকিয়া ছিলেন, রাজীব শুক্লা ছিলেন, ভারতীয় ক্রিকেটের কর্ণধাররা সবাই ছিলেন। আমি আমলকে জিজ্ঞেস করলাম, ই সেড হ্যাঁ সচিনের সাথে কথা হয়েছে, সচিন ছিলেন। আমার প্রচণ্ড ভালো লেগেছে যে সচিন আর আঞ্জলি মাঠে গিয়েছিলেন, প্লেয়ারদেরকে চিয়ার করেছেন, সচিন টুইটও করেছেন। অসাধারণ উইমেন্স ক্রিকেটের এই জয়টা দেখুন, ওয়ার্ল্ড কাপ তো ওয়ার্ল্ড কাপ, কিন্তু অনেকটাই প্রলেপ লাগিয়ে দেবে, যেটা যে মানে একটা মোমেন্টামটা ডিপ করে গেছিল। দিস ইজ আ ফ্যান্টাস্টিক উইন। বাট এবার মেন্সটা বল, আমরা আমি ওই বলি কি একটা ও ট্যাগলাইন আছে জিও স্টারের कि हमारी छोरी छोरिये से कम है के, तो छोरिये ने तो दिखा दिया छोरों का क्या है। आज के কি হবে, জিতবে, তোর তো মতে জিতবে। বাট কালকে প্রেস কনফারেন্সে শুভমানের বডি ল্যাঙ্গুয়েজ আমার পারফেক্ট লেগেছিল, আমার কনফিডেন্ট লেগেছিল। তারপরে আমি ট্রেনিং সেশনটা এখানে বসে বসে দেখছিলাম, যখন হাই ক্যাচেস হচ্ছিল, ফিল্ডিং, আই লাভড ইট। এবং দেখ, এই বিরাট কোহলি, রোহিত শর্মা যেভাবে চেহারা করেছেন, যা ফিটনেসের ট্রেনিং করছেন, কেউ যদি আমায় বলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ খেলবেন না, আমি বলবো না, দুজনেই খেলবেন।
বিরাট নিয়ে তো কাল শুভমান গিল বলেই দিলেন যে আমি তার সাথে টিম নিয়ে কথা বলছিলাম, প্ল্যান নিয়ে কথা বলছিলাম। আমরা এটুকু বলতেই পারি যে রোহিত শর্মাও খেলবেন, সেই জন্যই তিনি এত পরিশ্রম করছেন, 1 ঘন্টা ধরে ফিল্ডিং ড্রিল করছেন। এবং জাসপ্রীত বুমরা, তুই আর আমি একসাথে বসে দেখছিলাম Yes. যে ইয়র্কারের ওখানে ল্যান্ড করছে, জুতোটায় বল ফেলছে, মানে কতটা অ্যাকিউরেসি যে পরের পর ইয়র্কার নেল করে দিচ্ছেন। আমার মনে হয় ইন্ডিয়া ভালো খেলবে। আর আমি ওই দেখলাম প্র্যাকটিস সেশন থেকে 2 দিন আগে যে জসপ্রীত বুমরা গুরনুর ব্রারকে নিয়ে ওকে দেখাচ্ছেন এইরকম তোকে এখানে বল করতে হবে, বেশি পেস দিস না, জাস্ট রিলিজ দ্য বল, এখানে উইন্ড যা আছে উইন্ড সবাই কাজ করবে, হাওয়া কাজ করবে। বাট আমাকে আপনি একটু জিনিস বলো দাদা, শুভমান গিল কালে প্রেস কনফারেন্সে ছিল, 1 বছর আগে এখানে টেস্ট ম্যাচে হি ওয়াজ ভারতীয় দলের কপ্তান ছিল, প্লাস দুটো ইনিংসে 100। দুটো ইনিংসে 100। তোমাকে কি লাগছে ওরটা ফেস এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ সেম সিরিয়াস লাগছে? আপনাকে কি কি লাগছে, ইজি ইন দ্য টেনশন অর নট? নো, আমার দেখো যখন আমি ওই প্রশ্নটা করলাম, অ্যান্ড ই সেড যে কয়েকটা মাঠে আসলেই আপনার একটা ভালো ফিলিং হয়। আপনি মনে করেন এই মাঠে তো আমার ভালো মেমোরি আছে, আমি চোখ বুঝলে আমি দেখতে পারবো আমি 200 করেছি, আমি 100 করেছি, সেই ফিলিংটা শুভমান গিলের আসবেই আসবে, 100% আসবে। দের ইজ নো কোয়েশ্চেন আসবে। আমার মনে হয় শুভমান গিল ইজ ইন দ্য জোন। তিনিও জানেন যে তাকে রেড বলের একটা টেমপ্লেট যেরকমভাবে ইভলভ করেছিলেন গতবার, এবারে হোয়াইট বলের করতে হবে। তিনিও জানেন এখান থেকে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন শুরু। তিনিও জানেন এখানের যে প্রিপারেশনটা এটাই সাউথ আফ্রিকায় নিয়ে যাবে টিমকে। তিনি জানেন এই টরটা কত ইম্পর্টেন্ট, এটা বাইল্যাট্রাল নয়, এটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। আমার শুভমানের বডি ল্যাঙ্গুয়েজ পারফেক্ট লেগেছে। তো এটা আমি বলতে পারি কি নাও ফ্রম 2027 ও বিশ্বকাপ যে দক্ষিণ আফ্রিকায় আছে ওই বিশ্বকাপের তৈরি এখান থেকে শুরু হয়ে গেছে 100%। বিকজ 100%। আমি 3টা খেলা এখানে খেলছি ওয়ানডে, তারপরে 5টা গেম নিউজিল্যান্ডে খেলবো, সিমিলার কাইন্ড অফ কন্ডিশন আফ্রিকায় হবে। এবং এখান থেকেই তোমার ওয়ার্ল্ড কাপ টিম তৈরি হবে। আমরা শেষ এটা বলেই করব অমিত আর আমি, এই খেলার মাধ্যমেই ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ টিম তৈরি হবে। যারা খেলবেন এটা কোর 15-17 জন, জয়সওয়াল হয়তো চলে আসবেন এরপরে, দেখবেন শুভমান গিল জয়সওয়ালের জন্য নিজের জায়গা ছেড়ে দিয়েছিলেন। আমার মনে হয় অমিত একদম ঠিক কথা বললেন আপনাদের, এখান থেকে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন শুরু। বিরাট কোহলি রোহিত শর্মার উপর নজর থাকলেও বাকিদেরকেও দেখবেন, রোহিত শর্মা শুধু নয়, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, জসপ্রীত বুমরা, এরাও কিন্তু এই টিমের স্তম্ভ। সব মিলিয়ে ফিঙ্গার্স ক্রস, T20 যা হয়েছে, এবার উইমেন্স টিমের পথ ধরে মেন্স, যেটা ও বললো ছোরি তো কর দিয়া আব ছোরো কা বারি। লাস্ট সওয়াল দাদা, সুপার সিলেক্টর তুমি, ভালো করে টিম পিক করো। তুমি গৌতম গম্ভীরকেও চিনো, সবাইকে চিনো, মাঠকে ভালো করে চিনো, আপনার প্লেইং 11 আজকের খেলার মধ্যে কি? রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, অক্ষর পটেল, শিবম দুবে, জসপ্রীত বুমরা, গুরনুর ব্রার, অর্শদীপ সিং আর গুরনুর ব্রারের মধ্যে একজন হয়তো যদি প্রসিদ্ধকে খেলায়, অ্যান্ড কুলদীপ যাদব। দ্যাটস মাই টিম। 5টা ব্যাটার, 2টো অলরাউন্ডার, 4টে বোলার, কারণ এই মাঠে কিন্তু রান হবে, ছোট মাঠ। দ্যাটস দ্য টিম আই উড গো উইথ। দেখে নিলে আপনাকে ভালো করে একদম উইমেন্স টিমের সেলিব্রেশন করেছি, আজের এন্ড অফ দ্য ডে মেন্স ক্রিকেটে সেলিব্রেট করব। অ্যান্ড দাদা তুমি প্লেইং 11 দিয়ে দিচ্ছে, রেজাল্ট কি হবে বলো? আমার মনে হয় এই সিরিজ ইন্ডিয়া ভালো খেলবে, ইন্ডিয়া উইল উইন 2-1। Yeah, so these kind of a news you will get on across all our platform. তোমাকে হিন্দি, বাংলা, ইংলিশ সবাই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। আপনি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, and keep watching our show. Thank you very much.